হে এভরিওয়ান, আজ আমরা রিলেশনাল অপারেটর সম্বন্ধে দেখব। রিলেশনাল অপারেটরের দুপাশে যে ভ্যালু দুটো থাকে সেই দুটোকে কম্পেয়ার করে সেই কারণে রিলেশনাল অপারেটরকে কম্প্যারিজন অপারেটরও বলা হয়। রিলেশনাল অপারেটর সবসময়ই আমাদেরকে ট্রু অ্যান্ড ফলসে অ্যান্সার দেয়। ট্রু অ্যান্ড ফলস হচ্ছে বুলিয়ান ভ্যালু। আমরা রিলেশনাল অপারেটরকে দেখার আগে একটুখানি বুলিয়ান ভ্যালু সম্বন্ধে জেনে নিই। আমি যখন কিওয়ার্ড আমরা পড়েছিলাম তখন এরকম একটা কিছু লেখা ছিল। এখানে যে ট্রু অ্যান্ড ফলস যে লেখা আছে এই দুটোকে আমরা বুলিয়ান ভ্যালু বলে থাকি। আমরা বুলিয়ান ভ্যালুকেও অ্যাজ এ ইন্টিজার প্রিন্ট করতে পারি। যেমন মনে করো আমরা যদি এই ট্রুটাকে প্রিন্ট করি তাহলে আমাদের অ্যান্সার দেবে 1, এবং ফলসকে যদি আমরা প্রিন্ট করি তো এখানে অ্যান্সার দেবে 0। আমরা চলো আইডিতে গিয়ে দেখি এটার অ্যাকচুয়ালি মানে কি। সো আমি থিওরিতে ওখানে বললাম যে বুলিয়ান ভ্যালু আমাদেরকে ট্রুতে 1 দেয় এবং ফলসে 0 দেয়। দেখো এর অ্যান্সার 1 আসছে, কিন্তু এখানে যদি আমরা যদি এখানে ফলস লিখি তখন এর অ্যান্সার 0 দেবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যে এখানে যে এটা লিখেছি ইন্টের ভেতর, এটা আমরা এখানে টাইপ কনভার্সন করছি। লিঙ্ক তোমাদেরকে আই বাটনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখতে পারো টাইপ কনভার্সেশন কী কী হয়। এটা শুধু আমরা এখানে ইন্টে করছি, একটা ফ্লোটেও হতে পারে, স্ট্রিংয়েও হতে পারে। ওকে, তো এই ভিডিওটা তোমরা দেখে নিও। সেখানে আমরা যে ভ্যালুটা পাস করছি সেটা হচ্ছে ফলস, এন্ড যে অ্যান্সারটা যেটা আসছে সেটা হচ্ছে 0। এটা আমরা এরমভাবেও লিখতে পারি, যেমন মনে করো আমি এখানে ডাইরেক্টলি ভ্যালুটাকে পাস করছি, আমি এখানে কোনো ভ্যারিয়েবল নিয়েও এটাকে করতে পারি। আচ্ছা, এটা তো হয়ে গেল আমাদের ফলস অ্যান্ড ট্রু যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে প্রিন্ট করছি। এবার যদি আমরা কোনো ইন্টিজার ভ্যালুকে বুলিয়ানে কনভার্ট করি তাহলে তার অ্যান্সারটা কী আসবে, চলো দেখে নেওয়া যাক। বুল লেখার পর আমরা এখানে কোনো নাম্বার পাস করব। আমি ধরে নিলাম 5। এই যে 5টা আছে এ ট্রু হিসেবে দেখো প্রিন্ট করবে। আমাদের যত ইন্টিজার নাম্বার আছে সেই প্রত্যেকটা কি ট্রু হিসেবে অ্যান্সার দেবে, শুধুমাত্র জিরোটাকে ছেড়ে দিয়ে। আমরা এখানে যে কোনো নন জিরো নাম্বার যদি লিখি তো আমাদের অ্যান্সার ট্রুই আসবে, এবং আমরা যদি এখানে 0 লিখি তো আমাদের অ্যান্সার তখন ফলস দেবে। আবার বুলিয়ান ভ্যালু আমাদের ইন্টিজারের ওপরেও কাজ করে, যেমন সেরকমই ফ্লোট নাম্বারের ক্ষেত্রেও কাজ করে। যদি আমি এখানে লিখি 5.0 5.1 তো এখানে অ্যান্সার আমাদের ট্রু দেবে। এবার আমরা রিলেশনাল অপারেটরগুলোকে দেখব। যেমন আমি বললাম যে রিলেশনাল অপারেটরের অ্যান্সার সবসময় ট্রু অ্যান্ড ফলসে আসে। আমরা যদি এটাকে স্ক্রিনে প্রিন্ট করি তো এর অ্যান্সার আসবে ট্রু, কারণ হচ্ছে 10 5-এর চেয়ে বড়। গ্রেটার দেন লেস দেন দেখছো তোমরা, এদের কিছু নিয়ম আছে। যেমন মনে করো আমরা এখানে ইন্টিজার ইউজ করতে পারি, আমরা এখানে ফ্লোট নাম্বার ইউজ করতে পারি। যদি আমরা এখানে 0 লিখি তার সত্ত্বেও এটাকে ট্রু দেবে, তা সত্ত্বেও এর অ্যান্সার ট্রু আসবে। আমরা এখানে স্ট্রিংও ইউজ করতে পারি, কিন্তু স্ট্রিংয়ের ক্ষেত্রে একটু নিয়মটা একটু আলাদা। যেমন মনে করো আমরা যদি এখানে লিখি 10 গ্রেটার দেন ABC, তো সেক্ষেত্রে এটা আমাদেরকে এরর দেখাবে। রিজন হচ্ছে এখানে আমরা ইন্টিজারের সাথে আমরা স্ট্রিংকে কম্পেয়ার করছি, কিন্তু আমি যদি দুটো স্ট্রিংকে কম্পেয়ার করি তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এরর দেখাবে না। যে আমরা এরকমভাবে লিখি অ্যান্ড তারপর যদি লিখি মনে করো
এটা কিন্তু এরর দেবে না, এটা কিন্তু এ কম্পেয়ার করবে এবং এই যে অ্যান্সারটা আছে সেটাকে এ ট্রু দেবে। যখন আমরা দুটো স্ট্রিংকে কম্পেয়ার করি তখন এদের যে সিকোয়েন্সটা আছে, তো সেই সিকোয়েন্স অনুযায়ী এদেরকে আমাদের ট্রু অ্যান্ড ফলস দেয়। এটা কিন্তু ডি, ঠিক আছে, এটা ডি কিন্তু। তো যেমন করে এ বি সি তারপরে আছে ডিইএফ, মানে ডিইএফ পরে আসে, তো সেই জন্য এটার অ্যান্সার আমাদেরকে ট্রু দেবে। এবং সেম জিনিস এটার উপরেও কাজ করে। এখানে যদি আমাদের সাইনটাকে চেঞ্জ করে দিই, এই যে সাইনটা আছে এটাকে যদি আমরা মনে করো এই যদি আমরা সাইনটা যদি চেঞ্জ করে দিই, তো এটা তখন অ্যান্সার দেবে ফলস। তো এখানে আমরা কি কম্পেয়ার করছি, আমরা 10কে কম্পেয়ার করছি। 10 কি 10-এর চেয়ে বড়? একদমই না। 10 10-এর চেয়ে বড় নয়। তাহলে কি 10 10-এর চেয়ে ছোট? নো, 10 10-এর চেয়েও ছোটও নয়। কিন্তু আমরা যদি এখানে শুধু গেটার দেন ইউজ করে থাকি, তো আমাদেরকে এখানে অ্যান্সার দেবে ফলস। এইখানে আমাদের রোল আছে তোমার গেটার দেন ইকুয়েলের। আমি যদি এখানে একটা গেটার দেন ইকুয়েল লিখে দিই, তাহলে এটার অ্যান্সার ট্রু দেবে। যখন আমরা এমন কোনো কন্ডিশন চেক করব যেখানে যে এই যে প্রথম যে ভ্যালুটা আছে এটা নেক্সট যে ভ্যালুটা আছে সেটার বড় হবে অথবা সেটা যদি সমান হয়, তাহলে আমাদেরকে সেরকম কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল টুকে ইউজ করব। এবং এটারই যদি আমরা রিভার্স দেখি, মনে করো এই যে সাইনটা আছে, এটারই যদি আমরা রিভার্স দেখি, মনে করো আমরা চাই যে এই যে প্রথম যে ভ্যালুটা আছে এটা যেন সবসময়ই ছোট থাকে নেক্সট ভ্যালুর চেয়ে বা তার সমান থাকে, তখন আমরা এই ভ্যালুটাকে ইউজ করব। সেম জিনিস এর এর যেমন স্ট্রিংয়ের উপর যেমন কাজ করে, এখানেও সেই সেম রুলস অ্যাপ্লাই হয়। এবার ইকুয়াল টু অপারেটরকে দেখা যাক। যেমন ইকুয়াল টু অপারেটর আমরা তখন ব্যবহার করে থাকি যখন আমাদেরকে দুটো যে ভ্যালু আছে সেই দুটো ভ্যালু কি সমান কি না সেটা যখন চেক করতে হয়, তখন আমরা ইকুয়াল টু অপারেটরকে ব্যবহার করে থাকি। যখন আমরা কোনো ভ্যালু এরকমভাবে লিখি তখন সে দুটো জিনিসকে কম্পেয়ার করে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তার টাইপ কি। যেমন এখানে যদি আমি টাইপ দেখি, তো এই দুটোই হচ্ছে ইন্টিজার নাম্বার। তো প্রথমত এ টাইপকে দেখে, দ্বিতীয়ত দেখে যে এদের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে। তো এ 10কে কম্পেয়ার করবে 5-এর সাথে এবং দেখবে এই দুটো ভ্যালু কি সমান কিনা। যদি এই ভ্যালু দুটো সমান হয় তাহলে এর অ্যান্সার দেবে। ইকুয়াল টু অপারেটর ক্ষেত্রে আমরা এরকম যেমন এখানে আমরা লিখেছিলাম এই যে ভ্যালুটাকে, এখানে আমাদেরকে এরর দিত, বাট ইকুয়াল টু অপারেটরের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এরর দেবে না, আমাদেরকে ফলস অ্যান্সার দেবে। রিজন হচ্ছে ইকুয়াল টু অপারেটর এই দুটো জিনিসকে কনসিডার করে, প্রথমত টাইপ এবং তার ভ্যালুকে। এখানে যখন আমি মনে করি একটা যদি 10 লিখি এবং তার সাথে যদি ইকুয়াল করে লিখি এবিসি, তখন এই ফার্স্ট অফ অল চেক করবে এই দুটোর টাইপ। দেন সে চেক করবে এই দুটো ভ্যালু কি সমান কিনা। প্রথমত টাইপ চেক করবে এবং দ্বিতীয়ত চেক করবে এই দুটো ভ্যালু সমান কিনা। তো যখন এ দেখবে যে একটা ভ্যালু স্ট্রিং আছে, একটা ভ্যালু ইন্টিজার আছে, তো তখন এই অ্যান্সারটা দেবে তোমার ফলস। ইকুয়াল টু অপারেটর অ্যান্ড নট ইকুয়াল টু অপারেটর এরকম কোনো ভ্যালুর ওপর এরার কিন্তু দেয় না, এ সিম্পলি বলে দেবে ট্রু ইয়া ফলস। ইকুয়াল টু অপারেটরও আবার পয়েন্টের ওপর কাজ করে। যেমন মনে করো আমরা যদি এখানে লিখি 10 ইকুয়াল টু 10, তো এখানে 10.0, তো এখানে আমাদের অ্যান্সার দেবে ট্রু। এবং আমরা যদি এরকমভাবে লিখি 10 ইকুয়াল টু 10.1, তো এখানে অ্যান্সার দেবে আমাদেরকে ফলস। সেরকমই আমরা যদি দুটো স্ট্রিংয়ের মাঝে এটাকে কম্পেয়ার করি তখনও এর অ্যান্সার ট্রু অ্যান্ড ফলসে দেবে। যেমন মনে করো এখানে লিখলাম স্ট্রিং এস এস ইকুয়াল টু এস, তো এর অ্যান্সার দেবে ট্রু। নট ইকুয়াল টু অপারেটর একটু অন্যরকমভাবে কাজ করে। যেমন মনে করো আমরা যদি এই ভ্যালুটাকেই নিই 10 নট ইকুয়াল
10। তো এর অ্যান্সার এখানে যদি আমরা ইকুয়ালিটি অপারেটর ইউজ করতাম তাহলে এর অ্যান্সার দিত ট্রু, বাট এখানে যখন আমরা নট ইকুয়াল অপারেটর ইউজ করব তখন এর অ্যান্সার দেবে ফলস। কিন্তু যদি আমরা এই ভ্যালুটার ওপর নট ইকুয়াল টু অ্যাপ্লাই করি তখন কিন্তু এর অ্যান্সার দেবে ট্রু। আরেকটা জিনিস, পাইথনে আমরা কমপ্লেক্স নাম্বারকেও ব্যবহার করতে পারি। আমরা যেমন ম্যাথে লিখতাম যে 3 + 5 আয়োটা, এইরকমই আমরা পাইথনেও ইউজ করতে পারি, বাট এখানে যে সিনটেক্সটা থাকবে একটুখানি আলাদা থাকবে। যেমন আমরা যদি লিখি 5 + 3 আয়োটা, তো আয়োটা যে সাইনটা আছে এটাকে ইউজ করে পাইথনে। আমরা এখানে এরমভাবে এটাকে লিখতে পারবো, এটা কিন্তু লেখা হবে না, ঠিক আছে, কিন্তু পাইথন কমপ্লেক্স নাম্বারকেও সাপোর্ট করে। আমি যদি কমপ্লেক্স নাম্বারের মাঝে কম্পেয়ার করি, তো কমপ্লেক্স নাম্বারের সব এখানে যে যতগুলো অপারেটর আছে সব অপারেটর কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কাজ করে না। শুধুমাত্র এই যে ইকুয়াল অপারেটর আছে এবং যে নট ইকুয়াল অপারেটর আছে এই দুটোই শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের উপর কাজ করে, এগুলো কিন্তু কোনোটা কমপ্লেক্স নাম্বারের উপর কাজ করে না কো। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আইডিয়াতে এই যে জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করলাম সেগুলোকে একটুখানি দেখে নিই গা। আরেকটা জিনিস আমি আগে বলতে ভুলে গেছিলাম, বুলিয়ান ভ্যালুর ক্ষেত্রে আমরা যেমন বুলিয়ান ভ্যালুর ক্ষেত্রে আমরা এরকমভাবেও ইউজ করতে পারি। যেমন কোনো ট্রু লিখলাম, ট্রু লেখার পর ট্রু + 5, এটা যদি আমরা প্রিন্ট করি তো আমাদের অ্যান্সার 6 আসবে। আমরা বুলিয়ান ভ্যালুর সাথে প্লাস মাইনাসও করতে পারি। তো এই জিনিসটা তোমাদেরকে আগে যে আগে বুলিয়ানে যখন দেখাচ্ছিলাম তখন আমি বলতে ভুলে গেছিলাম, তো আমি এখানে বলে দিলাম। এখানে আমরা ফলসও লিখতে পারি, কিন্তু ফলস যেহেতু আমাদের 0 দেয় সেহেতু আমাদের ফলস লিখে সেরকম কিছু সেহেতু দেখতে পাবো না, কিন্তু এখানে কাজ করে এটা, ঠিক আছে। ওকে, এবার রিলেশনাল অপারেটর থেকে দেখা যাক। যেমন কোনো 5 > 2 করলাম, তো এর অ্যান্সার তোমরা জানো ট্রু আসবে। এবং যদি আমরা এই ভ্যালুটার হেরফের করি তো এখানে যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু পাল্টে যাবে। যেমন আমরা এখানে লিখি 2, এটা যদি এরমভাবে লিখি আমরা, তো অ্যান্সার দেখো ফলস আসবে। রিজন হচ্ছে যে এই যে প্রথম যে ভ্যালুটা আছে এটা কিন্তু 5-এর চেয়ে ছোটো নয়, সে কারণে আমাদেরকে যে অ্যান্সারটা দিচ্ছে সেটা হচ্ছে ফলস। এবার যদি আমরা দুটো নাম্বারই সেম নিয়ে নিই তো সেক্ষেত্রেও আমাদেরকে ফলস দেবে, কিন্তু এখানে যদি আমি ইকুয়াল লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখো অ্যান্সারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবারে কম্পেয়ার করছে যে 2 কি 2 এর চেয়ে বড়, তো এ দেখছে না 2 এর চেয়ে বড় নয়। যেহেতু আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল সাইন ইউজ করছি সেহেতু এটাকেও চেক করবে যে এ কি প্রথম যে ভ্যালুটা আছে সেটা কি দ্বিতীয় ভ্যালুটার সমান। তো অ্যান্সার আছে ইয়েস, 2 এর সমান। তো এখানে আমাদের ট্রু প্রিন্ট করছে। এখানে যদি আমাদের ভ্যালুটা চেঞ্জ করে করে দিই 3, তো এখানে দেখো অ্যান্সার ফলস দেবে, কারণ 2 3-এর চেয়ে বড় নয় আর 2 3-এর সমানও নয়, সে কারণে আমাদের যে অ্যান্সারটা দিচ্ছে সেটা হচ্ছে ফলস। একটা জিনিস, আমরা যদি এটাকে কোনো স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে এরর দেবে, কিন্তু আমরা যদি দুটো স্ট্রিংয়ের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরর দেবে না। আমি লেস দেন করলাম, আমি সাইনটাকে চেঞ্জ করে দিলাম। তো এবার দেখো এখানেও কিন্তু ফলস দেবে। রিজন হচ্ছে যে এবিসি অ্যান্ড এবিসি দুটোই কিন্তু স্ট্রিং এবং দুটোরই যে সিকোয়েন্সটা থাকে অ্যালফাবেটে, তো ওই দুটোও কিন্তু সমান সেম। যেমন আমরা 2-এর সাথে যখন কম্পেয়ার করছিলাম তখন আমাদেরকে ফলস দিচ্ছিল, সেরকমই এখানেও কাজ করে। যদি আমরা এখানে একটা ইকুয়াল লাগিয়ে দিই তো সেক্ষেত্রে দেখো এখানে যে অ্যান্সারটা থাকবে সেটা কিন্তু ট্রু হয়ে যাবে। এবার যদি আমরা এখানে দুটোকে ইকুয়াল অপারেটর ইউজ করি তো সেক্ষেত্রেও অ্যান্সার কিন্তু আমাদেরকে ট্রু দেবে। এবার যদি আমরা এখানে কোনো একটা ইন্টিজার নাম্বার নিই এবং সেটাকে যদি আমরা কম্পেয়ার করি এবিসির সাথে এটা সমান কিনা, তখন দেখো এর অ্যান্সার কিন্তু ফলস দেবে। আমরা এখানে কোনো
ইকুয়াল টু অপারেটরের সাথে আমরা এখানে কোনো ফ্লোটিং নাম্বারেও কাজ করতে পারি, যেমন মনে করো 1.0, এটার অ্যান্সার দেখো ট্রু দেবে, যেহেতু এই দুটো ভ্যালু একই। কিন্তু এখানে যদি আমি 0 চেঞ্জ করে 1 করে দিই, তখন কিন্তু এর অ্যান্সার ফলস হয়ে যাবে। এবং এই জায়গাতেই যদি আমি এই যে ইকুয়াল সাইনটা আছে এর বদলে যদি আমি নট ইউজ করি, তাহলে কিন্তু এর ভ্যালুটা দেখো ট্রু দেখাবে। যেমন এটাকে যদি আমরা কম্পেয়ার করি, সো এর ভ্যালুটা দেখো ট্রু দেখাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।